নির্বাচন কমিশনের আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি বাতিল করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে ভবিষ্যতে এনআইডি অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা উঠলে শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে পাশাপাশি কর্তৃপক্ষের ভরসায় আমরা আগামীকালের অপারেশনাল হল্ট কর্মসূচি বাতিল করেছি। এর আগে এনআইডি ইসির অধীনে রাখতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছিল কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করে। এই অধ্যাদেশের বিরোধিতা জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। যদি ভবিষ্যতে এনআইডি নিয়ে আবারও কথা উঠে, নির্বাচন কমিশন থেকে সরে যাওয়ার কথা উঠে, দেন আমরা কমপ্লিট শাটডাউনে যাবো এবং চিন্তা আমরা করতে পারি সেটা আমরা। কারণ এই পর্যায়ে যেহেতু মাননীয় কমিশন, মাননীয় সম্মানিত সচিব মহোদয় থেকে শুরু করে সবাই যোগাযোগ করতেছে, আমরা চিঠিপত্র লিখতেছি এবং সব জায়গাতে আমাদের পজিটিভ রেসপন্স আসতেছে। তারই প্রেক্ষিতে আমাদের যে আন্দোলনের যে কর্মসূচি সেটাকে আমরা একটু ডাউনসাইজ করবো বা একটু আমরা রিথিঙ্ক করবো, একটু মানে একটা মডারেশনে চলতে যাচ্ছি। ইতিমধ্যে কমিশনের বিভিন্ন পর্যায়ে আমাদের কথা হয়েছে, স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে ডেকেছেন এবং সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারেই ক্লিয়ার যে কমিশনে এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেজ না। এবং সম্মানিত সিনিয়র সচিব স্যারও আপনাদের সাথে ইতিমধ্যে বেশ কিছু স্টেটমেন্টে বলেছেন যে এনআইডিকে নির্বাচন কমিশনের বাইরে নেওয়ার চিন্তা করছেন না।